হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কখনো খেয়াল করে থাকবেন যে দাঁতে কামড় দেওয়ার সময় দাঁতের ওই অংশটি সমতল হয়ে গিয়েছে অথবা দাঁতের গোড়ার দিকটা ক্ষয়ের মতো হয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে দাঁতের ক্ষয় বলে থাকে। চিকিৎসা বিজ্ঞানে এর দুটি প্রধান কারণ আছে। একটি হচ্ছে দাঁতের অ্যাট্রিশন, আরেকটা হচ্ছে অ্যাব্রেশন। তো দাঁতের যে ক্ষয় হয়ে যাচ্ছে এর পেছনে কোনো ভুল অভ্যাস দায়ী কিনা সেটি আজকে আমরা জানব। প্রথম কারণ হচ্ছে ডেন্টাল অ্যাট্রিশন। এটি সাধারণত দাঁতে দাঁত ঘষা লাগার কারণে অনেক সময় হয়। দাঁত কিরমির করা বা ব্রুক্সিজম বলা হয়ে থাকে। অনেকে ঘুমের মধ্যে বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার সময় অজান্তেই দাঁতে দাঁত ঘষেন এবং ঘুমের মধ্যে অনেকেরই এই অভ্যাস আছে। এতে দাঁতের উপরের ধারালো অংশ ক্ষয়ে সমতল হয়ে যায় এবং দাঁত ছোট দেখায়। অস্বাভাবিক কামড়। দাঁতের পাটি, উপরের আর নিচের পাটি যদি মানে ঠিকমতো না বসে, অক্লুশন যদি ঠিক না থাকে, তাহলে দাঁতের ক্ষয় হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ফল্টি টুথ ব্রাশিং। অনেকে মনে করে থাকেন জোরে জোরে ব্রাশ করলে বা দ্রুত বেশি ফাস্ট ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এতে দাঁতের পরিষ্কারের চাইতে বেশি ক্ষতি হয়। দাঁত জোরে ব্রাশ করলে দাঁতের গোড়ার দিকের যে সুরক্ষা স্তর এনামেল সেটি ক্ষয় হয়ে যায়। একে আমরা বলে থাকি অ্যাব্রেশন। এর ফলে দাঁতের গোড়ায় গর্তের মতো তৈরি হয় এবং শিরশিরানি শুরু হয়। শক্ত বা হার্ড টুথব্রাশ ব্যবহার করাও এই দাঁতের ক্ষয়ের জন্য দায়ী। ক্ষয় সমস্যা হলে কি হয়? দাঁত যখন ক্ষয় হয়ে যায় তখন ভেতরের যে সংবেদনশীল অংশ বা ডেন্টিন তা বের হয়ে আসে। এতে আপনি ঠান্ডা বা মিষ্টি কিছু খেলে দাঁতে তীব্র শিরশিরানি অনুভব করবেন এবং দাঁতের ভেতরেও সংক্রমণ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি বলে থাকি? প্রথম হচ্ছে সঠিক পদ্ধতিতে ব্রাশ করা। সবসময় আল্ট্রা সফট টুথব্রাশ ব্যবহার করবেন। আড়াআড়ি ভাবে নয়, বরং উপর নিচ এবং বৃত্তাকার গতিতে আলতোভাবে ব্রাশ করবেন। অনেকের ক্ষেত্রে আমরা নাইট গার্ড সাজেস্ট করে থাকি। যারা এই দাঁতে মানে ঘুমানোর সময় অনেক সময় রাতে নিজের অজান্তেই উপর আর নিচের দাঁত কামড়ান, তাদের ক্ষেত্রে আমরা নাইট গার্ড ব্যবহার করলে দাঁত ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। আর যদি আপনার দাঁত বেশি ক্ষয়ে যায় সেক্ষেত্রে আধুনিক যে কম্পোজিট ফিলিং আম সেটি বন্ডিং এর মাধ্যমে আমরা ইউজ করে দাঁত আগের আকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব। দাঁতের ক্ষয় অবহেলা করবেন না। ভুল পদ্ধতি বদলে ফেলুন এবং দাঁতের আগের সৌন্দর্য এবং সুস্থতা ফিরিয়ে আনতে আপনার ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। মনে রাখবেন, সঠিক ব্রাশ করার অভ্যাসই আপনার দাঁতকে দীর্ঘস্থায়ী করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।